মাদ্রিদের সিভিলেস প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া জগতের অন্যতম মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। এবারের আসরে তরুণ প্রতিভা ও টেনিস তারকারাই ছিলেন সবচেয়ে আলোচনায়। অনুষ্ঠানে বিশ্বের সেরা উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে বড় স্বীকৃতি পেয়েছেন লামিন ইয়ামাল। মাত্র 17 বছর বয়সেই বার্সেলোনার এই তারকা উইঙ্গার জিতেছেন ওয়ার্ল্ড ব্রেক থ্রু অব দ্য ইয়ার পুরস্কার। গত মৌসুমে ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরমেন্স এবং গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব রাখার ক্ষমতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এর ফলে ফুটবল বিশ্বে নিজের উত্থানকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা। পুরস্কার গ্রহণের পর ইয়ামাল নিজের পরিবার, একাডেমি এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যে তিনি বিশেষভাবে স্মরণ করেন লিওনেল মেসিকে, যাকে তিনি ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেন এবং নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। এদিকে মাদ্রিদের জমকালো অনুষ্ঠানে আরও এক স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ জিতে নেন ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার। টেনিস কোর্টে ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবেই এ স্বীকৃতি পেয়েছেন তিনি। অন্যদিকে নারীদের বিভাগে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। গত বছর ইউএস ওপেন জিতে তিনি নিজের ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম ট্রফি অর্জন করেন। এছাড়া দলগত সাফল্যের স্বীকৃতি হিসেবে টিম অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্বেই এ সম্মান পেয়েছে ফরাসি ক্লাবটি। সব মিলিয়ে এবারে লরিয়াস অ্যাওয়ার্ডে একদিকে যেমন নতুন প্রজন্মের উত্থান চোখে পড়েছে, তেমনি প্রতিষ্ঠিত তারকাদের ধারাবাহিক সাফল্য পেয়েছে স্বীকৃতি। ক্রীড়াঙ্গনের বর্তমান ও ভবিষ্যৎ দুটোরই প্রতিফলন দেখা গেছে এই আয়োজনে।